বৃষ্টির মতন কুয়াশা পড়ছে, তাও আমি নিতে পারতেছি না। ভাই নিজের নিজের কাজে ব্যস্ত, এখন তাড়াহুড়ো লেগে গেছে। বাইরেটার একবার অবস্থা দেখো। এখন এখন বাজে 5টা, আর আমার মা উনান ধরাই দিছে। স্নান দান করে একেবারে আমি পূজা আর আমারও স্নান কমপ্লিট। এখন এগুলার কাজে লাগবো। আর আমার বাবা গ্যাস ধরাইতে হেল্প করতেছে। কেমন মজা পাচ্ছে বলো এত সকাল সকাল স্নান করে কাজ করতে? বলো। পূজা ঠান্ডায় চোখ টোক ফুলে গেছে। আমার তো সকালে স্নান করার অভ্যাস আছে, কোনো অসুবিধা হয় না। ওরও অভ্যাস আছে, তবে ওর একটু ঠান্ডা লাগা আছে, এর জন্য চোখ টোক একদম পুরাই ফুলে গেছে। কালকে রাত্রে আমরা ঘুমাইছি 1টা না 1:30টার দিকে, আর আজকে উঠছি 4টার দিকে উঠছি। মা এসে বলতেছে তাড়াতাড়ি ওঠ, কত লেট করে ঘুমাবি। তারপরে উঠলাম, উঠে নিয়ে স্নান দান করে সবকিছু রেডি রেডি করতে করতে এখন 5টা বাজে, আর মা উনান ধরাই দিছে। কোন ঘরে আনি? প্রথমে কি দিবা মা? ও মা প্রথমে কি দিবা? প্রথমে কি দিবা? ভাজা ভাজা। আর আটা ইরি করতে হবে না, খালি করতে লাগবে। ও আমাদের অর্ধেক কাজ ডান। সময় যে কোথায় দিয়ে পার হয়ে যায় বোঝা যায় না। সেই 5টার দিকে কাজ শুরু হয়েছিল, এখন মানে 6টা না কয়টা বাজে? 6টা বাজে, তাও এখনো চারিদিক পরিষ্কার হয় নাই। এখন মমিতা আসছে শাক তুলতে, এরপর উষের জল নিবে, তারপর এগুলো সব পুজোয় লাগবে। শাক পঞ্চ ভাজির মধ্যে যাবে। বৃষ্টির মতন কুয়াশা পড়ছে, তাও আমি নিতে পারতেছি না। কোন লেভেলের কর্মী আমি! কারণ তুই একটা গাধা বলদ, তার জন্য। চারিদিকের অবস্থা দেখো, কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। এখান থেকে শুধু ওইটুকু রাস্তা, তাই দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ও একটা অভিনব পদ্ধতি বের করেছে, দেখো। এই তো উষের জল, এই তো মোমো উষের জল, এই তো, এই যে, এই দেখ, এই যে, এগুলো তো সব ইসেরই রে। হ্যাঁ এগুলো সবই তুই। তো লাগবো, মিনিমাম এটা তো লাগবো। অল্প হলে হয়ে যায়। ভালো হয় কি কত কচু পাতায়, কিন্তু কচু পাতাটা পাওয়া পসিবল না। যথেষ্ট যথেষ্ট। এখানে বেলপাতা সংগ্রহ করা হচ্ছে। একটু অসুবিধা হয়ে গেছে, তো তার জন্য আমাদের পূজা আর দীপিকা পূজার কোনো কাজ করতে পারবে না। এখানে একটা উনুনে রান্না দেরি হয়ে যাবে, তার জন্য আর একটা উনুন নিয়ে আসলো। অবস্থা কিছুই দেখা যাচ্ছে না। আমরা এর মধ্যে স্কুলে যাচ্ছি কলা নিয়ে আসতে। চারিদিকে অবস্থা কুয়াশা। আমাদের পুজোর মণ্ডপ, কত কষ্ট করে কালকে আমরা আলপনা করেছি, শেষমেশ কুকুরে দিয়েইছে একটু নষ্ট করে। অনেক রাত জেগে আমরা আলপনাটা করেছিলাম। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, এখন তাড়াহুড়ো লেগে গেছে, তাড়াতাড়ি করতে হবে। 7:30 বেজে গেছে, 9টার দিকে পুজো। সবকিছু রেডি করার জন্য এখন সবাই। এখানে মৌমিতা তুলসী পাতা ধুচ্ছে, এখানে মৌমিতা বেল পাতা ধুচ্ছে, যজ্ঞ হবে পুজোর জন্য। চাল ঝাড়া হচ্ছে খিচুড়ির জন্য, ওখানে সবজি ভাজা হচ্ছে, ওইখানে ওই পিসি শাক ভাজছে, পঞ্চভাজি, ওগুলো দিয়ে তৈরি করছে। এখানে কাকি আমার সব পঞ্চ ভাজা করতেছে না, করতেছে সপ্ত ভাজা। ঠিক আছে, ঠিক আছে। আমরা আমি ধুইতেছি বেল পাতা, ঠিক আছে। পূজা বলে কি ধুইতেছে তুলসী পাতা। আমার খালি সবার কথা, আমার কথা সব খালি ভুল ধরে। এখন থেকে আমি ভাইবে নিছি সবার কথা খালি ভুল ধরবো। ম্যাডাম চলে আসছে, ম্যাডামের বোন চলে আসছে কাজ করার জন্য। আর আমাদের মৌমিতা ম্যাডাম যাবে এখন। কিছু বাজার বাকি আছে, বলেন কি কি আছে? অনেক কিছু বাকি, তো ওগুলা আমি লিখে রাখছি, লিস্ট বানায় রাখছি, তো ওগুলো আনতে যাচ্ছি।
আমাদের পূজার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে নিয়ে যাওয়া, সেটার জন্য আমাদের টোটো চলে আসছে আর আমরাও সাজাই নিছি। তো এখন যাচ্ছি আমরা, চলো হাইটে হাইটেই যাই নাকি, নাহলে পড়ে যাবো, এত কিছু দেখে নেওয়ার জন্য না। কাউ পেপার আনছিলাম ঢাইকে নিয়ে গেল ওই তোরে। হ্যাঁ ওই ধান দুগুলো দিয়ে দাও, ধান দুগুলো দিয়ে দাও। ঘটে দেয় ওটা, গামছা ওটার উপরে দেয় না। গামছাটার উপরে দেয় না না। না ঘটের উপরে দেয়। কয়গুলো দাও একটু দেখো কোনটি। ओम रमयते गंधे पुष्पे दमर्गो विरापने सरस्वती देवी ओम वस्त्रजुगलायं विरापने सरस्वती देवी बालमृषि गायत्री छन्दोग्निदेवतां भूर्भुवस्सुर्वो ओम स्वाहा सोमचन्द्रदेवं ओम अग्नि भूर्भुवस्सुर्वो स्वाहा ओम चन्द्रदेवं स्वाहा ओम प्रजापति ओम विरापने ओम भूर्भुवस्सुर्वो ओम स्वाहा ओम प्रजापति गायत्री ओम प्रजापति ऋषि गायत्री छन्दोग्नि देवतां ओम भूर्भुवस्सुर्वो स्वाहा ओम ओम विरापने सरस्वती देवी ओम स्वाहा প্রিয়নন্তা প্রিয়পতি জয় জয় দেবী তারা সারে উঁচুচুটি সুবিতা মুক্তাহারে বীণারঞ্জিত মস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে হে দুই পা হে সরস্বতী মা আমি তোমায় নমস্কার করি, তুমি আমায় বিদ্যা প্রদান করো। এবার সবাই আস্তে আস্তে উঠে ফুলটা সরস্বতী এখানে দিয়ে দাও।
এই ক্লাসরুমের উদ্বোধন হয়েছে, তো ভিডিওটা তোমরা হয়তো আগেই দেখেছো। তো আজকের মতো পূজা একদম কমপ্লিট, তো আমার জন্য খুব ভালো কেটেছে। আপনি আজকে আমাদের যদি সাপোর্ট না করতেন আমরা এত ভালো পূজা মানে করতে পারতাম না। স্যার আপনি কিছু পূজাটা সম্পর্কে বলতে চান? আমি কি বলবো? বলেন না কিছু একটা, কেমন মানে আমাদের কাজগুলো কেমন লেগেছে আপনার? না, সত্যি কথা বলতে কি, ম্যাডামরা যেভাবে কাজ করেছে, সব ম্যাডামরাই রাত্রি 9টা 9:30 পর্যন্ত কাজ করেছে এখানে স্কুলে, তারপরে স্কুল থেকে গিয়ে মোটামুটি 2টা অবধি বাড়িতে কাজ করেছে। বাড়িতে কাজ করার পরেও কিন্তু তা সত্ত্বেও কিন্তু 4টা 4:30 উঠে খিচুড়ি রান্না করার পরে যেভাবে অ্যারেঞ্জ করেছে পুজোটাকে, মোটামুটি তো না, মোটামুটি বললে ভুলই হবে, খুব খুব ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা ছিল, যারা এসেছিলেন, গার্জেনরা, স্টুডেন্ট, যা ডেকোরেশন ম্যাডামরা নিজে হাতে ডেকোরেশনগুলো করেছে, আমাদের সব খুব খুব ভালো হয়েছে। সংসার পেলে সবাই খুশি হয়, কে না খুশি হবে, তাই কি না তনু? অবশ্যই অবশ্যই। তো এতক্ষণ আমি একটু ব্লগ করি নাই, কারণ একদমই সময় পাই নাই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।